প্রাণীকে ভক্ষণের জন্য তৈরি হয়েছে আর একটা প্রাণী, কিন্তু সর্বপেক্ষে সর্বশ্রেষ্ঠ প্রাণীকে মানুষ। প্রাণীগণ অন্ন থেকে উৎপন্ন হয়, অন্ন মেঘ থেকে উৎপন্ন হয়, মেঘ যজ্ঞ হতে উৎপন্ন হয়, আর যজ্ঞ কর্ম হতে উৎপন্ন হয়। তো কর্ম করলাম, হাল চালালাম, তারপর জল দিলাম, জলের পর অন্ন তৈরি হলো, অন্ন থেকে প্রাণী তৈরি হলো। তো এই যে প্রক্রিয়াটা, এটা কিন্তু সব জিনিসই তৈরি। আপনি যখন রুটি করতে যান, প্রথমে কি করেন? আটা নেন, আটাকে জল দিয়ে মাখেন, তারপর তৈরি করে আটা বেলে রুটি বানান। সেই রুটি একটা প্রাণী খাচ্ছে। সব জিনিসেই কিন্তু একই চিন্তা। কর্ম বেদ হইতে উৎপন্ন জানিবে, আর বেদ পরম ব্রহ্ম হইতে উৎপন্ন। অতএব সর্বগত ব্রহ্ম নিত্য যজ্ঞে প্রতিষ্ঠিত আছে। তো আমরা যখন বেদ পড়ে থাকি, তো বেদ পড়া যেটা বা বেদ থেকে নেওয়া যে জ্ঞান, সেটাও কিন্তু এক ধরনের কর্ম। বা বেদের জ্ঞানকে সবার মাঝখানে তুলে ধরা, সেটাও এক ধরনের কর্ম। তো বেদ কোথা থেকে এসেছে? পরম ব্রহ্ম, ভগবানের কাছ থেকে। ভগবান যে